আমরা ঈদের দিন কত আনন্দ করি, জুয়া খেলায় দোয়ানে দোয়ানে, তারপরে ফ্রি ফায়ার গেম খেলে, মার্বেল খেলেনি মাইয়ারা প্রভাত ফেরি করে হজরত ঈদের দিন শাড়ি টাড়ি পরি কত সুন্দর। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আপনাকে না ভাইয়া অনেক ভালো লাগে। এরকম সিটিং মাইয়া আমাদের মহিলা প্যান্ডেল হারা বছর জিয়া নাছিলি, রোজা সোয়াব করছো, এক ঈদের দিন শেষ, বেশি কিনি তোর দোয়ানদারি উড়ি গেছে। কেন ঠিক কিনা? ওলারা অনেক ঈদগাহ সংগ্রহ করে গেলেছে, প্রেমিকের ঘরে কয়ে দিছে ডার্লিং এবারে কি দিব তোমাকে, 2 পিস 3 পিস না ভাইয়া এটা লাগবে না তো, আপনি আমাকে দারুণ করে একটা টাচ মোবাইল দিবেন, শুধু দেখবো মনের মতো কথা বলবো। বিভিন্ন কোম্পানিরাও রোজার অফার দিয়ে এলেছে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত ফ্রি, কাছে থাকুন। হ্যাঁ শেষ, আমরা জাতিরা রোজা দিছে আল্লাহর কাছে আসবার লাগে, প্রয়োজনে 30 দিনে 30 গা আয়াত শেখেন কলিজার টুকরেরা। এই মহাগ্রন্থ আল কোরআনেরা আর কত মজলুম বানাবেন বিশ্ববাসী, মুসলিম মিল্লা বাংলা ভাষাভাষী আমার ভাইয়েরা বোনেরা, একটা আয়াত পড়েন, ইংলিশে হোক বাংলাতে হোক, যেভাবে আপনার মন চায়। 30 দিনে যদি 30টা আয়াত শেখেন, হুকুম আহকাম মাসআলা মাসাইল, তাইলে আল্লাহর রহমতে দেখবেন যে 30টা দাফে 300 আয়াত আপনার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ, শব্দগুলো পাশাপাশি কাছাকাছি। আল্লাহ এবারের রমজান হোক কোরআন বুঝার রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মিরসরার মানুষেরা রে, এই রমজান নাজিল হয়ে, এই রমজানে নাজিল হয়েছে, এই তো এই সেই মাস যেই মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। তোদের 5 কিলো দূরে তো গাজিয়ে বালাকট শাহ সফি নিজামুদ্দিন, হ্যাঁ নূর মোহাম্মদ নিজাম ফরি রহিমাহুল্লাহ তাআলা শুই রয়েছে বালাকোটের প্রান্তরে। ওনার ইমাম ছিলেন সৈয়দ আহমদ বেরলভী রহিমাহুল্লাহ তাআলা। হায় হায়, এমন আল্লাহওয়ালা, এমন বুজুর্গ, মক্কা শরীফ এবং মদিনা শরীফের ইমামগণ পর্যন্ত তার হাতে বায়াত গ্রহণ করছে জিহাদের জন্য। এই সে জিহাদ ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছিল, আল্লাহু আকবার। তাম পৃথিবীর নজর ছিল বালাকোটের দিকে। 1757 সালের 23 জুন 6:55 বাংলার স্বাধীনতা সূর্য ডুবে যাওয়ার পর এই বড় বিপ্লব ঘটাইছিল। কিন্তু এই সাইদ আহমদ বেরলভী রহিমাহুল্লাহ তাআলাকে 300 ওলামায়ে কেরাম গেরওয়াদি রাখছে। এই বুলেটের কাছে তাদের হাত পাও কিছুই টিকে নাই, একটা লোকেরও কল্লা ছিল না। এই নূর মোহাম্মদ নিজামপুরী রহিমাহুল্লাহ তাআলা হাত দিয়ে তাদের বোমাটা পর্যন্ত ধরছে, আসবাব ছাড়া গেছে। হায় হায়, তারপরেও তো পরাজয় ঠেকাইতে পারে নাই। কত বড় আল্লাহওয়ালা হইলি এইভাবে হাত দিয়ে ধরছে। এখন মিরসরায় কিভাবে আসছে এই খবরটা তো তোরা লইলি না। হতে পারে এই গঙ্গা নদী দিয়ে, পদ্মা মেঘনা দিয়ে, এখানে দিয়ে চলে আসছে ডাইরেক্ট এখানে আশ্রয় নিছে এক বুড়ির কাছে। আজকে খাদেমের কাছে শুনলাম ইয়ানা তার বাড়িও না, কেউ না, ছেলেও নাই, মেয়েও নাই, দুনিয়ার কেউ নাই, শুধু ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, দেশ মাতৃকা রক্ষা করার জন্য আমাদেরকে কোলে রাখি। প্রায় 205 বছর শুইয়া রয়েছে, কথা ঠিক কিনা? কোথায় আছি আমরা মুসলমান? তাম পৃথিবীতে মুসলমানের উপর কারবালা চলে, আমাদেরকে চেঞ্জ করা যাচ্ছে না, আমরা আল্লাহর দিকে আসতেছি না। দিনের পর দিন আমার নুরুল করিম তাওহিদ ভাই, নুরুল আলম তাওহিদ ভাই এত সুন্দর আলোচনা করছে, আমি শুনছি, আলোচনা হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, খুব সুন্দর চমৎকার কথা বলছে। তোরা একটু আল্লাহর দিকে আসস না, নামাজের দিকে। বাইরের রোজা তো আইয়ে না, আল্লাহ তো তাকওয়া শিখে বেলা রোজাটা দিছে, কোবা কবি এই এবার লাগবো তরাবি লই, কোবা কবি 2-3 দিনের, ঠিক রে? কি 12 রাকাত না 8 রাকাত না 20 রাকাত? আয় হায় রে মুসলমান, 8 রাকাত থরিন্নারাও ঠিক আছে, 12 রাকাত থরিন্নারাও ঠিক আছে, 20 রাকাত আমরা যারা পড়ি আমরাও ঠিক আছি, যারা পড়ে না তারাও ঠিক আছে। তরাবি না পড়লে রোজা কিচ্ছু হইতো না, ওবনি এটা সুন্নত সুন্নত তরক করছে, কটে আজরিবা নইব আসল মাঠে, কিচ্ছু হইতো না। এই যে আমরা একে অপরকে কাফের বলিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি,
কত নিচে তোরা চলে গেছ মুসলমান। নবীর হোলামাইয়া ফিলিস্তিনের গুণ, এরপরও 2 ভাগ 100 বছর মাইর খাইও সোজা হয় না, পশ্চিম তীর পূর্ব তীর।